Hi everyone, I think this is the best ever voiceover I am giving. ক্যান ইউ গেস আমি কোথায় বসে ভয়েস ওভার দিচ্ছি? আমার সামনে অনেক বড় বড় পাহাড় আর অনেক মেঘ। দ্যাট মিন্স আই এম ইন সাজেক। দিস ইজ মাই ফার্স্ট ভ্লগ ইন সাজেক। আমি 3 দিন 3টা ভ্লগ আপলোড দিব অ্যান্ড তার মধ্যে আজকেরটা হচ্ছে ফার্স্ট ওয়ান। আর আমার ভয়েস ওভার নিয়ে আমার ফ্রেন্ডসরা আমার সাথে কত মজা নেয় আই কান্ট এক্সপ্লেইন। ইভেন ওরা এই ভয়েস ওভারটা আমি কীভাবে দিব সেটাও আমার সাথে ফাইজলামি করে মিমিক্রি করে। যাই হোক, আমরা ট্রিপ স্টার্ট করি 26 ইউনিভার্সিটির সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা হচ্ছে বাসের জন্য প্রিপারেশন নিই। অ্যান্ড তখন বাস ওঠার আগে আমি আর আমার ফ্রেন্ডস কিছু স্ন্যাক্স লাইক জুস কোক এগুলো নিয়ে বাস উঠতেছিলাম, বিকজ জার্নি করলে এগুলো তো মাস্ট হ্যাভ জিনিসপত্র আমাদের সবার জন্য। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড, শি ইজ প্রেরণা। অ্যান্ড প্রত্যেকবার আমরা যখন কোনো ট্রিপে যাই তার একটা লেবু লাগে, বিকজ নইলে সে বমি করে দিবে, এরকম একটা অবস্থা। যাই হোক, অর্ধেক রাস্তায় আমরা প্রচুর নাচানাচি গাওয়াগাওয়ি করার পর আমরা এমন একটা জ্যামে পড়ি, অলমোস্ট 62 কিলোমিটার্সের একটা জ্যাম। 3-4 ঘন্টা আমাদের এই জ্যামের উপরেই চলে যায়। তখন আমরা ছিলাম হচ্ছে মেঘনা নদীর উপরে। এখানে অলমোস্ট আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, বাট আমরা এটাকে সবাই ইউটিলাইজ করি, সিনিয়র্স জুনিয়র্স দেন আমাদের ব্যাচ সবাই হচ্ছে আমরা বের হয়ে নাচানাচি গাওয়াগাওয়ি এগুলো করতেছিলাম। অ্যান্ড চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সবাই সবাই গাড়িতে জ্যামের মধ্যে আমরা এত বেশি এক্সস্টেড হয়ে গেছিলাম, বিকজ 4-5 ঘন্টা এক জায়গাতে স্টাক হয়ে থাকা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। তারপরে উই জাস্ট ট্রাইড আওয়ার বেস্ট। দেন আমরা কুমিল্লাতে ব্রেক নিই ভোর 5:30 বাজে, যেখানে আমাদের ব্রেক নেওয়ার কথা ছিল 3টা অথবা 3:30টার দিকে। একে তো সারা রাত বাসের মধ্যে এত বেশি মজা নাচানাচি গান টান গাওয়ার পর গলা টলা একদম বসে গেছে। আমরা তো ভাই খিদায় পুরো পাগল হয়ে গেছিলাম। তারপরে খেয়ে সবাই এমন ঘুম দিছে, আমি এই ভিডিও ক্লিপটা যাদেরটা অ্যাড করছি ওরা আমাকে মারবে। এক ঘুমে একদম খাগড়াছড়ির এই রোড, ঘুম থেকে চোখ খুলে এই রোড দেখার পর মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এত সুন্দর জায়গা থাকতে পারে। আমার আব্বু আম্মুর পারমিশন ছাড়া কিন্তু এটা আমার পক্ষে দেখা কোনো দিনও পসিবল ছিল না। দ্যাটস ওয়াই আই রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ফাদার অ্যান্ড মাই মাদার, যারা আমাকে ট্রাস্ট করে। আমি জাস্ট এই পুরো ট্রিপটা ভাবতেছিলাম যে আই উইশ আম্মু কিংবা আব্বুকে আমি নিয়ে আসতে পারতাম, অ্যান্ড তারা এগুলো দেখতে পারতো অ্যান্ড বুঝতে পারতো যে বাংলাদেশ কতটা বেশি সুন্দর। এই রাস্তা দেখার পর তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে যে কখন সাজেকে পৌঁছাবো, অ্যান্ড সাজেকের রাস্তা কেমন সেটা তো মাস্ট দেখতে হবে। বাট পোলাপান আবার যেভাবে ঘুম দিছে, জাস্ট লুক অ্যাট দেম। ওরা আমাকে পুরো মাইরা ফেলবে। ওদের যে ছবি অ্যান্ড ভিডিও আমি এখানে দিলাম, যে ওরা কীভাবে ঘুমাচ্ছে পাগলের মতো, হাত পা সব মাথায় তুলে একজন হাঁ করে, ওরা এটা দেখলে আমি শেষ। ইভেন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি নিজে স্টিল না ওদের চেহারা দেখে হাসতেছি, কিন্তু আমার কপালে যে পরে শনি আসছে এটা তো একদম সত্যি কথা। কারণ ওদের এই ছবি আর ভিডিও আমি পোস্ট করব, ওরা জানলে আমার আর কোনো ঠাঁই নেই। আমাদের এই জার্নি অলমোস্ট 12 ঘন্টা। তখন বাজতেছিল সকাল 9টা, বাট আমাদেরকে বলা হয়েছে আমরা পৌঁছাতে আরও 6-7 ঘন্টার মতো লাগবে। দেন আমরা বাস থেকে নেমে আমাদের যেই চাঁদের গাড়ি তো না, বেসিক্যালি এটা লেগুনার মতোই, এইটা দিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড দিয়ে জার্নি করা স্টার্ট করি। আমাদের কিন্তু সকাল 10টার স্কোয়াড ধরার কথা ছিল, বাট আমাদের জ্যামের কারণে আমরা সকাল 10টাটা ধরতে পারি নাই, আমাদের দুপুর 2টাটা ধরতে হয়। অ্যান্ড এর মাঝখানে আমাদের পৌঁছায় যাই আমরা 12টার দিকে। তো 12টা থেকে 2টা পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট। সো এই ব্রেকের মধ্যে আমরা হচ্ছে যার যে খিদা লাগছিল সবাই পুরো পাগলের মতো খাইতেছিল, যেভাবে এনার্জি নষ্ট না হয়, লাইক কলা খাইতেছিল, জাম্বুরা খাইতেছিল, ডাব খাইতেছিল, আমরা খাইতেছিল, আর আমি তো সবই খাইছি। আর ওইখানে যাওয়ার পর এই কিউটেস্ট পাপ্পির সাথে দেখা হয়, ওর নাম হচ্ছে টিনি। বাট এর মধ্যে আমাদের সবার চেহারা একদম টু বি অনেস্ট কুত্তার মতো হয়ে গেছিলো। মানে একজনের চেহারার দিকে একজন আমরা তাকাইতে পারতেছিলাম না। 12 ঘন্টা একটানা জার্নি করে উই জাস্ট গট সো ফেড আপ। কিন্তু যতই এই সিনারিওগুলো দেখতেছিলাম ততই
মানে ফ্রাস্ট্রেশনগুলো দূর হয়ে যাচ্ছিলো। বাই দ্য ওয়ে আমার ফ্রেন্ড কিন্তু ওই স্কুলের মেয়েদেরকে দেখতেছিল। বাই দ্য ওয়ে এনারা হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই বোন। যাই হোক, তারপরে আমরা আবার এই লেগুনা দিয়ে জার্নি স্টার্ট করি ডিরেক্ট সাজেকের উদ্দেশ্যে। ভাই, এই রোডগুলা দেখার পর একটা মানুষের পক্ষে কোনোদিনও স্বাভাবিক থাকা পসিবল না। আমি তো রাস্তাঘাটে নেমে দৌড়াদৌড়ি শুরু করে দিই, নাচানাচি শুরু করে দিছি, বিকজ এত সুখ শান্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে জীবনের সব সুখ হয়তো আমি এখানে পেয়ে গেছি। আর যে রাস্তা, একদম পাহাড় কাটা রাস্তা, তো সাপের মতো উপর থেকে নিচে আসতেছে, আবার নিচ থেকে ডিরেক্ট উপরে উঠতেছে। জার্নির মাঝখানে আমাদের ছোট একটা ব্রেক ছিল, তো ওই ব্রেকে ওই গ্রামের মানুষজন লাইফস্টাইল কীরকম হয় এগুলো একটু দেখার চেষ্টা করতেছিলাম, অ্যান্ড দে আর সো ডিফারেন্ট। তারপর আমরা আবার জার্নি স্টার্ট করি, অ্যান্ড আমাকে তো আমার ফ্রেন্ডরা বলছিল যে না তুই বাইরে বসতে পারবি না, বাইরে বসতে পারবি না, বাট ওদের সাথে ঝগড়া টগড়া করে আমি যে লেগুনার বাইরে একটুখানি বসছি, বিকজ এই লেগুনার মধ্যে থেকে এত সুন্দর ভিউ দেখা কোনোদিনও পসিবল না। তারপর বিকেল 5টায় আমরা অলমোস্ট 17-18 ঘন্টা জার্নির পরে সাজেকে আমাদের রিসোর্টের সামনে গিয়ে পৌঁছাই। অ্যান্ড রিসোর্টে ঢোকার পর এটা ছিল আমাদের ব্যালকনি ভিউ। প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই। শুধু সুবহানাল্লাহ পড়তেছিলাম যে আসলে কি এগুলো বাস্তব নাকি জাস্ট একটা সিনারি বা সিন আমার সামনে চলতেছে। দেন আমরা কোনো মতে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে সন্ধ্যার আগে দিয়ে লাঞ্চ করতে যাই। অ্যাজ ইট ইজ পাহাড়ি অঞ্চল, সো তাদের খাবারের টেস্ট কিন্তু একেবারেই আলাদা। আমাদের নর্মাল খাবারের সাথে তাদের খাবারের কোনো মিল নেই, বাট এটা নতুন খাবারের সাথে উই আর এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে বাঁশকোড়ালের একটা নিরামিষ টাইপের ছিল। একটু ভালো লাগেনি আমার, বাট আমার কয়েকটা ফ্রেন্ডের কাছে অনেক ভালো লাগছে। অন দি আদার হ্যান্ড আমাদের ছিল ব্যাম্বু চিকেন, ডাল, আলুর ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু চা না খেলে তো সন্ধ্যাবেলা হয়ই না। তারপর গেলাম চা খেতে, অ্যান্ড বাঁশের চা কিনে খেলাম। কোনো আহামরি কিছু না, নর্মাল টেস্ট। টাকা দিয়েও যে বাঁশ কিনে খাবো ভাবার ব্যাপার। এনিওয়ে, দেন আমরা হচ্ছে চলে যাই হেলিপ্যাডের দিকে, বিকজ আমাদের সব স্টুডেন্ট নিয়ে স্যার হচ্ছে সেখানে একটা মিউজিক জামিং করবে, দ্যাটস ওয়াই। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি গো বিগি বিগি রে। সেখান থেকে ব্যাক করতে উই জাস্ট এক্সপিরিয়েন্সড উইথ লাইভ ক্লাউডস। মানে বিশ্বাস হওয়ার মতো যে আমরা মেঘের মধ্যে দিয়ে যাই, মেঘ কত উপরে, তখন মনে হচ্ছিল যে আমরা হয়তো আকাশেই। এত সুন্দর মেঘ আমাদেরকে পাস করে যাইতেছিল। ফার্স্টে আমরা ভাবছিলাম যেটা মনে হয় বেবি কিউবের কোনো ধোয়া হবে, কিন্তু যখন ভালো মতো দেখলাম আর দেখলাম যেটা মেঘ আমাদেরকে পাস বাই করে যাচ্ছে, বিশ্বাস হচ্ছিল না যে উই আর ইন দ্য ক্লাউডস। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর করে আল্লাহ বানাইছে, এই জন্যই হয়তো বা আল্লাহ বলছে আমাদেরকে ভ্রমণ করতে, কারণ ভ্রমণ করলে আমরা জানতে পারবো, ইভেন শিখতেও পারবো। আর এই যে এক্সপিরিয়েন্স, একটা সময় আমাকে কোটি কোটি কেন তারও বেশি টাকা দিল আমি কিনতে পারবো না। এমন জোরে বৃষ্টি নামছিল, আমি তো বৃষ্টিতে ভিজেই গেছি, ভিজছি আমরা সবাই। দেন কোনো মতে চেঞ্জ করে রাত 11টা বাজে তখন আমরা ডিনারে যাচ্ছিলাম। আর ডিনারে আমাদের ছিল বারবিকিউ চিকেন আর হচ্ছে পরোটা। এটার টেস্টটা অনেক ভালো লাগছে, বিকজ একদম স্মোকি একটা ফ্লেভার আসতেছিল। আর যেখানে আমরা খাইছি ওখানের খাবার অ্যান্ড পরিবেশও মোটামুটি ভালোই, অত খারাপ না। কারণ এরকম পাহাড়ি অঞ্চলের পরিবেশটা কেমন থাকে এটা সবারই একটু বোঝা উচিত, আমাদের সবারই মানায় নেওয়া উচিত। দিস ইজ দ্য ফ্যাক্ট। সেই দিন আমাদের আর তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না। আমাদের জাস্ট খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমরা লং টাইম জার্নি করি, অলমোস্ট 18 ঘন্টার মতো, উই হ্যাড টু টেক রেস্ট। তাই হচ্ছে আমরা ডিনার করে যখন আমরা আমাদের কটেজে ফেরত যাব, এই যে বৃষ্টি নামছে, আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেছে, বাট বৃষ্টি থামতেছিল না। দেন অনেকক্ষণ পরে বৃষ্টি যখন থামে, দেন হচ্ছে আমরা ছাতা নিয়ে হাঁটতে 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 কটেজে ফিরে যাই। এনিওয়ে, আই এম গোনা কাম আপ উইথ দ্য সেকেন্ড ডে অফ মাই সাজেক এক্সপিরিয়েন্স। দেখা হবে আমার সেকেন্ড ভিডিওতে।